করছে, সেটা কী কাজ একটু জানাচ্ছি। আমি এই কাজটা কখনো দেখিনি। হ্যাঁ, এটা দেখেছি যখন ডিপ টিউবওয়েলের কাজ হয়, মানে টিউবওয়েলে, ডিপ টিউবওয়েলের না না, যে গ্রামে যে টিউবওয়েল দেয় না, সেই টিউবওয়েলের কাজটা এইভাবে করা হয়। কিন্তু এখন এটাকে দেখছি একটু ভিন্নভাবে। দেখুন কি করছে, না কোনো পানি সেচ না, ভাববেন না যে পানি সেচের কাজ চলছে, না মোটেও না, এটা পানি সেচের কাজ না, এইটা হলো ইলেকট্রিক আর্থিং, না আর্থিংয়ের কাজ চলছে। ভাই একটু কিছু বলবেন কিভাবে কি হয়, আর্থিংটা কী জন্য? বিদ্যুতের জন্য, বিদ্যুৎ ঠান্ডা রাখার জন্য ওটা করা হয়। ও, বিদ্যুৎ ঠান্ডা থাকে একদম মাটির নিচে? কতটুকু নিচ্ছে? 120 ফিট নিচ্ছে এটা। ও, 120 ফিট একদিনেই করতে হবে? একদিনে, একদিন ছাড়া করলে কি বন্ধ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, দেখছো এইরকম হয় না যে টিউবওয়েল, যে গ্রামে যে টিউবওয়েল দেয়, সেই টিউবওয়েলের পানি কিন্তু এইরকম সেচে সেচে তারপরে এই যে দেখুন, মনে হয় যে ঢেকি পাড়াচ্ছে, ঢেকি পাড়ানোর মতো কাজ হচ্ছে এরকম, তাই না? কিন্তু এটা আর্থিংয়ের কাজ করছে যাতে বিদ্যুৎ ঠান্ডা থাকে। ওই যে, এবং যদি ধরেন বিদ্যুতের কোনো একটা জিনিস হঠাৎ করে হাতে লাগলে বা ইয়েতে লাগলে হঠাৎ করে শর্ট করে, সেই শকটা এখানে করবে না, এটা আরাম থাকবে, ভালো থাকবে। মানে বৈদ্যুতিক যে একটা ঝামেলা হলে যে জীবনের ঝুঁকি হয়ে যায়, জীবনের ঝুঁকিটা কমে যায়, তাই না? ওই শখটা থেকে মানুষ ঝুঁকিটা কমে যায়, ভালো থাকতে পারবে। যা অনেক সময় হয় না, দেখা যায় আমরা বাসা বাড়িতে হঠাৎ করে একটা, বাসা বাড়িতে তো করে না, নাহলে তো ধরেন ফ্রিজ ট্রিজ হঠাৎ করে, আমাদের ফ্রিজটা যেমন একটু টাচ লাগলেই শক করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বজ্রপাতের জন্য না? ও, এইটা একটা ভালো বিষয়, বজ্রপাতটা প্রতিরোধ করে এই আর্থিংয়ে, এটা ভালো কাজ। খুব ভালো থাকবেন সবাই, সুন্দর একটা জিনিস দেখলাম, অনেক ভালো।